গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা মড়াটা। ব্যাপারটার সূত্রপাত তর্ক থেকে। মেডিকেল কলেজের একটা মেসে থাকত জীবেন, কানু আর অমল। তিনজনই থার্ড ইয়ারে পড়ে। তখন শীতকাল, মড়া কাটা চলছে। অ্যানাটমি হলের প্রত্যেক টেবিলেই তখন এক একটি করে মড়া শোয়ানো। মাথা, মুখ, গলা, বুক, হাত, পা, পেট কেটে কেটে ছিন্ন ভিন্ন করছে ছাত্রের দল। জীবেন আর কানু এক ঘরে থাকে, আর অমল থাকে তেতলার উপর ছোট্ট একটা ঘরে একা। সে ঘরটা খুব ছোট, তাই সিঙ্গেল সিটেড। জীবেনদের ঘরেই তর্কটা শুরু হয়েছিল। কানু বলছে, আজ ভাই আমার মনটা বড্ড খারাপ হয়ে গেছে। জীবেন বলল, হঠাৎ? বউয়ের চিঠি আসেনি? কানু বলল, চিঠি এসেছে, মন খারাপ হয়েছে অন্য কারণে। অমল বলল, টাকা ফুরিয়ে গেছে বুঝি? কানু বলল, আরে না না, সেসব নয়। টাকা ফুরলেই বাকি। নীলমণি ধার দিতে কোনোদিন আপত্তি করবে না। নীলমণি কলেজ রেস্তোরাঁর মালিক। ছাত্ররা তার দোকানে ধারেই খাওয়া দাওয়া করে। অমল বলল, তাহলে মন খারাপ হবার কারণটা কি হলো হঠাৎ? কানু বলল, আমাকে যে বডিটা দিয়েছে সেটা মেয়ে ছেলের। তার হাতে উল্কি দিয়ে নাম লেখা আছে পারুল। ছেলেবেলায় আমাদের গাঁয়ে একটি মেয়ের সঙ্গে আমার ভাব ছিল, তার নামও পারুল। অনেকদিন তার সঙ্গে ছাড়াছাড়ি। আজ ডিসেকশন করতে গিয়ে কেবলই তার কথা মনে হচ্ছিল। মনে হচ্ছিল যেন পিছনে দাঁড়িয়ে আছে। অমল হো হো করে হেসে উঠল, বলল, ছি ছি, এত ভীতু তুই? ওর মুখ দেখে চিনতে পারলি না? মুখ তো নেই। হেড নেক ডিসেকশন হয়ে গেছে। আমি পাটা করছি, মহসিন পেটটা আর গোবিন্দ হাতখানা। ওদের পার্টনার হচ্ছে কালী, জ্যোতির আর মহাবীর। ওরাও বলছিল ওদের গা ছমছম করছে। অমল বলল, ধুৎ, যত সব কুসংস্কারের ডিপো। জীবেন বলল, তোর কুসংস্কার নেই? একদম না। গরুর মাংস খেতে পারিস? অমল বলল, থিওরিটিক্যালি আপত্তি নেই, খাই না কারণ খেতে প্রবৃত্তি হয় না। ওইটাই প্রচ্ছন্ন কুসংস্কার। তা হতে পারে, কিন্তু কানুর মতো অমন দিনে দুপুরে গা ছমছম করবে কেন? রাত্রেও করবে না? না, আমি ভূত বিশ্বাস করি না। বিশ্বাস না করার মানে? অনাদিকাল থেকে পৃথিবীর সব দেশের, সব সমাজের, সব স্তরের লোক যা বিশ্বাস করে সেটা কি ভুয়ো হতে পারে? তোমার অবিশ্বাসের হেতু কি? আমি নিজে কখনো দেখিনি। তুমি নিজে কখনো সুইজারল্যান্ড বা আইসল্যান্ড দেখেছ? ওগুলোকে নেই? মাইক্রোস্কোপ আবিষ্কার হওয়ার আগে কেউ কি ব্যাকটেরিয়া দেখেছিল, তাই বলে ওগুলো ছিল না? কানু বলল, হয়তো একদিন কেউ ভূতস্কোপ আবিষ্কার করবে, তখন দেখা যাবে আমাদের চারদিকে ভূত কিলবিল করছে। অমল বলল, যত সব বাজে কথা। কানু বলল, আমার কিন্তু ভাই গা ছমছম করছিল, এটা বাজে কথা নয়। জীবেন বলল, আজ যে বডিটা এসেছে দেখেছিস? কালো মুস্কো সন্ডা চেহারা, দুগাল ভর্তি কাঁচা পাকা দাড়ি, প্রকাণ্ড চোখ, দাঁতগুলো বেরিয়ে আছে, মনে হচ্ছে যেন হাসছে। ওটাকে দেখে আমারও গা ছমছম করছিল। ওটাতে কাদের পার্টি পড়বে কে জানে। মনে হয় ওর গায়ে ছুরি বসালে ও লাফিয়ে উঠে কামড়ে দেবে। বাবা, কি চেহারা! অমল বলল, আমিও দেখেছি, আমার কিন্তু ভয় করেনি। মরা মরা, তাকে আবার ভয় কি? জীবেন বলল, রাত 12টার সময় অন্ধকারে একা অ্যানাটমি হলে ঢুকে ওটার কপালে সিঁদুরের টিপ পরিয়ে দিয়ে আসতে পারো? অনায়াসে পারি। কখনো পারবে না। নিশ্চয়ই পারব। জীবেন বলল, আমি বাজি রাখতে পারি পারবে না। দিনের আলোয় বসে ওরকম লম্বা চড়ায় সবাই করতে পারে। অমল বলল, বেশ, রাখো বাজি। কত দেবে? 10 টাকা। বেশ, আজ রাত্রি 12টার পর আমরা তোমাকে মেস থেকে বার করে দেব। মুন্না ডোমকে 2 টাকা দিলেই সে অ্যানাটমি হল খুলে দেবে, তাকে বলে রাখবো আমি। আমাকে সে খুব খাতির করে। তুমি কিন্তু কোনো আলো বা টর্চ নিয়ে যেতে পারবে না। অন্ধকারেই হলের ভেতর ঢুকতে হবে। টেবিলটা কোথায় আছে তা আন্দাজ করে নিতে পারবে আশা করি। প্রসেক্টরের ঘরের সামনেই। রাজি তো? অমল বলল,
রাজি। সেদিন সন্ধ্যাবেলা জীবেনের মেসে থাকা হলো না। তার বোনের বাড়ি থেকে নিমন্ত্রণ এলো রাত্রে সেখানে খাবার জন্য। ঠিক হলো রাত্রি 12টার পর কানুই অমলের সঙ্গে যাবে। কানু দূরে দাঁড়িয়ে থাকবে আর অমল ঢুকবে অ্যানাটমি হলে। ঘড়িতে অ্যালার্ম দিয়ে শুয়েছিল তারা 12টার সময়। অ্যালার্ম বাজতেই উঠে পড়ল দুজনে। অমল সিঁদুর আর তেল আগেই গুলে রেখেছিল একটা শিশিতে, সেইটা নিয়ে বেরিয়ে পড়ল দুজনে। কানু দূরে দাঁড়িয়ে রইল। অমল চলে গেল অ্যানাটমি হলের দিকে। গিয়ে দেখল অ্যানাটমি হলে ঢুকবার কপাটটা খোলা রয়েছে। জীবেন আগেই সে ব্যবস্থা করে রেখেছিল। প্রথমে ঢুকেই সে কিছু দেখতে পেল না, সব অন্ধকার। খুটখুট করে শব্দ হলো একটু। ভাবলে ইঁদুর সম্ভবত। অন্ধকারের চোখটা অভ্যস্ত হবার পর টেবিলগুলো আবছাভাবে চোখে পড়তে লাগল। প্রজেক্টরের ঘরের সামনের টেবিলটাও চোখে পড়ল তার। আস্তে আস্তে এগিয়ে গেল। টেবিলটার কাছে এসে দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত। তারপর ডান হাতের তর্জনী আঙুলটায় সিঁদুর মাখিয়ে মরার কপালে যেই লাগাতে যাবে, অমনি অপ্রত্যাশিত কাণ্ড হয়ে গেল একটা। মরাটা তাকে জাপটে ধরল। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল অমল। প্রায় সঙ্গে সঙ্গে আরও একটা চিৎকারও শোনা গেল ভিন্ন কণ্ঠে। ছুটে গেল কানু আর মুন্না ডোম। গিয়ে দেখল অমল অজ্ঞান হয়ে আছে আর জীবেন রক্তে ভাসছে। মরাটাকে টেবিল থেকে নামিয়ে দিয়ে জীবেনই শুয়েছিল টেবিলের উপর মুন্নার সঙ্গে সর করে, আর অমলও সঙ্গে নিয়ে গিয়েছিল একটা ছুরি। মুখে জলের ঝাপটা দিতেই অমলের জ্ঞান ফিরে এলো। জীবেনকে ইমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হলো। কানু তার কাছে রইল। অমল যখন নিজের ঘরে ফিরল তখন 2টো বেজে গেছে। ঘরে ঢুকেই আবার চিৎকার করে উঠল অমল। সেই কালো ষণ্ডা মড়াটা তার বিছানার উপর বসে আছে। প্রকাণ্ড চোখ, মুখময় খোঁচা খোঁচা দাড়ি, দাঁতগুলো বেরিয়ে আছে। ভূত। ভূত ধীরভাবে বলল, তোমাদের খেলা তো শেষ হলো, এইবার আমার একটা ব্যবস্থা করো। আমাকে নিচের মেজের উপর শুইয়ে রেখেছে, আমার বড্ড শীত করছে। অমল কিন্তু তার কথাগুলো শুনতে পেল না, কারণ সে অজ্ঞান হয়ে গিয়েছিল। গল্পকথন বই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন বলাই চাঁদ মুখোপাধ্যায়ের লেখা মড়াটা। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।